আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জুবায়ের ভাইয়া অদম্য একাডেমির পক্ষ থেকে তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। আজকে আমরা যে জিনিস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণ গণিতের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, বীজগাণিতিক রাশি। সো চলো, লেটস গেট ইনটু ইট। বীজগাণিতিক রাশি জিনিসটা বলতে কি বোঝায়? যে যে রাশিটাকে আমি কিসের মধ্যে প্রকাশ করতে পারতেছি, যে রাশিগুলোকে আমি চলক এবং সহগ এই দুইটা জিনিসের মধ্যে প্রকাশ করতে পারবো। চলক কি আর সহগ কি? ধরো তোমাকে যদি আমি একটা জিনিস বলি, একটা বীজগাণিতিক রাশি হচ্ছে 3x² প্লাস 6x প্লাস 9, এটা একটা বীজগণিতিক রাশি। তো এটা বীজগণিতিক রাশি হলে ধরো এই যে আমার সামনে আমার সামনে 3x² প্লাস 6x প্লাস 9 আছে, এই যে 3x², আমরা বলতেছি 3x², এখানে যে x² মধ্যে এক্সটা হচ্ছে চলক এবং এই যে পাওয়ার আছে উপরে যে 2 আছে এটাকে বলে পাওয়ার বা ঘাত, আর সুন্দরভাবে 3x² এর রাশির মধ্যে x² আগে যেটা আছে, যে সংখ্যাটা আছে, সেটাই হইতেছে সহগ। এখন তোমরা যদি বলো যে ভাইয়া তাহলে ax² প্লাস bx প্লাস c, এখানে কি ax² এর সহগ হবে না? হবে, কোনো সমস্যা নাই। সহগ আমি অ্যালফাবেটিক্যালি বলতে পারবো, কোনো নাম্বার দিয়ে ইচ্ছা করলেও আমি বলতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে বীজগণিতিক রাশি কোনগুলা? যে সকল রাশিকে আমি চলক এবং সহগের মাধ্যমে প্রকাশ করতে পারি সেগুলোই হইতেছে কি? বীজগাণিতিক রাশি। চলো নেক্সট যে জিনিস আমরা পড়বো সেটা হইতেছে, আমরা এখন ট্রাই করব যে তোমাদের চ্যাপ্টার আছে 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5। তো প্রত্যেকটা চ্যাপ্টারই বিভিন্ন ধরনের সমস্যাবলী নিয়ে কথা বলে। 3.1 চ্যাপ্টারটা কথা বলে বর্গ সংক্রান্ত সমস্যাবলী নিয়ে, 3.2 ঘন সংক্রান্ত সমস্যাবলী, 3.3 উৎপাদক, এবং 3.4 হচ্ছে তোমার উৎপাদক, এবং 3.5 হচ্ছে তোমার বাস্তব সমস্যা। তাহলে 3.3 আর 3.4 সেম জিনিসই, উৎপাদক নিয়ে আলোচনা করে, আর ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করে। এখন আমরা 3.1 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো 3.1 যখন জানতে হবে, জানার সময় আমাকে কিছু সূত্রবলী সম্পর্কে আলোচনা করতে হয়। কোন কোন সূত্রবলী নিয়ে আমি আলোচনা করব? মেইন আমার 4টা সূত্র আছে। মেইন সূত্র আমার কয়টা? 4টা। আমি লিখে দিচ্ছি, লক্ষ্য করো। মেইন সূত্রের মধ্যে একটা আছে, মেইন সূত্রের মধ্যে তোমার প্রথম হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল আমি কি বলতে পারবো? a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল আমি বলতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল আমি বলতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু কি? ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা কিভাবে আসলো? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিভাবে আসলো, লক্ষ্য করো, তোমার আনসারটা তোমার কোয়েশ্চেনেই দেওয়া আছে, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা কোনো জিনিসের উপর যখন স্কোয়ার করি, স্কোয়ার বা বর্গ বলতে আমি কি বুঝি? বর্গ বলতে আমি বুঝি যে ধরো একটা সংখ্যা আছে 2, তার উপর আমি স্কোয়ার দিলাম, তার মানে কি 2 কে 2 দ্বারা আবার মাল্টিপ্লাই, 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই, তাহলে স্কোয়ার বললাম। স্কোয়ার মানে কি? এ কে এ দ্বারা মাল্টিপ্লাই। তারপরে তোমার যদি আমি বলি বি স্কোয়ার, বি কে বি দ্বারা মাল্টিপ্লাই। ঠিক তেমনই এখানে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে যে এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা মাল্টিপ্লাই। নর্মাল মাল্টিপ্লাই তো তোমরা করছোই, নর্মাল মাল্টিপ্লাই তোমরা করছোই। লক্ষ্য করো, এর সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি পাচ্ছি আমি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমার কাজে আসবে, দরকার, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র এইটা। এর পাশাপাশি আমাদেরকে আরও কি সূত্র সম্পর্কে আলোচনা করতে হবে এবং জানতে হবে। এগুলোর মধ্যে আছে তোমার এইটা, a plus b whole square is equal to a square plus 2ab plus b square, a minus b whole square is equal to a square minus 2ab plus b square। তারপরে আছে তোমার a square minus b square
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর লাস্ট হচ্ছে এইটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এইটা আমরা মূলত কোনো একটা ইকুয়েশন তৈরির সময় ইউজ করে থাকি। চলো এখন আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে আমি এইগুলা ইউজ করে এগুলা ইউজ করে কিভাবে কি করতে পারি, আমি কিভাবে এগুলা ইউজ করে বর্গ নির্ণয় করতে পারি। একটা কোয়েশ্চেন লক্ষ্য করো, কোয়েশ্চেনে কি বলছে 4x প্লাস 5y এর বর্গ কত। টাইপ 1 সূত্রের সাহায্যে আমাকে কি করতে বলতেছে, বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করতে পারি। চলো বলছে এই কোয়েশ্চেনটা 4x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। এখন তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু বি স্মার্ট। তোমাকে কোয়েশ্চেনে বলছে 4x প্লাস 5y এর বর্গ মানে স্কোয়ার কত। এখন চলো একটা জিনিস খেয়াল করি, আমার এখানে কি দেওয়া আছে, এই যে 4x দেওয়া আছে, সেটাকে আমি কি ধরতে পারি, সেটাকে যদি আমি ধরো আমার মন মতো আমি ধরলাম এ ধরলাম এটাকে, এখানে যে 5y দেওয়া আছে আমি তাকে ধরলাম বি। তাহলে আমি একটু আগে কি সূত্রটা বলছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বলছিলাম কি বলছিলাম না, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মনোযোগ দেখ 4x প্লাস 5y হোল স্কোয়ার, আমি বলছি 4x হচ্ছে এ, 5y হচ্ছে বি। সূত্রটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গায় বসা কত 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ কত স্যার 4x, বি কত 5y প্লাস বি স্কোয়ার। বি কত ধরছিলাম আমি 5y ধরছিলাম, এই তো 5 হোল স্কোয়ার। এখন 4x স্কোয়ার 4xকে যদি স্কোয়ার করি কি পাবো, 4কে স্কোয়ার করলে হয় 16, xকে স্কোয়ার করলে হবে x স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 8, 8 ইন্টু 5 40 x ইন্টু y কি হয়ে যাবে xy, 40 xy প্লাস 5y হোল স্কোয়ার, 5কে স্কোয়ার করলে কত হয় স্যার 5 ইন্টু 5 25, yকে স্কোয়ার করলে কত হবে স্যার y স্কোয়ার। দিস ইজ দ্য আনসার। আমার 4x প্লাস 5y এর বর্গ কত, আমার বর্গ দাঁড়াচ্ছে 16x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার প্লাস 40xy প্লাস 25y স্কোয়ার। দিস ইজ দ্য আনসার। এখন খাতায় তুলে ফেল, খাতায় তুলতে হবে কিন্তু। নেক্সট আমার এই কোয়েশ্চেনটা এখন লক্ষ্য করো, এই কোয়েশ্চেনে কি বলছে, এই কোয়েশ্চেনে বলতেছে যে ভাইয়া 3b মাইনাস 5c মাইনাস 2 এর বর্গ নির্ণয় করো। এখন তুমি একটা জিনিস বলতে পারবা যে ভাইয়া আপনি তো শুধু বললেন আমাকে যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরও একটা বলছিলেন a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরও একটা বলছিলেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিন্তু ভাইয়া আমি এইখানে তো দেখতেছি তিনটা, আমার তিনটার ক্ষেত্রে কি করতে হবে তা তো আপনি বলেন নাই, তাহলে আপনি আমার সাথে দুষ্টমি করলেন। না, দুষ্টমি করি নাই। দেখো একটা জিনিস 3b মাইনাস 5c মাইনাস 2a, এখানে একটা জিনিস তুমি একটু চালাক হবা, দুনিয়াতে একটু চালাক না হলে দুনিয়াতে টিকা অনেক কঠিন। তো 3b মাইনাস 5c মাইনাস 2a তুমি কি করে ফেলো, এই যে 3b মাইনাস 5c মাইনাস 2a আছে না, তুমি এইটারে এরকম লিখে ফেলো 3b মাইনাস 5c মাইনাস 2a। লেখা যায় কি যায় না, অবশ্যই লেখা যায়, ঠিক আছে না। তো 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ বলছে, তো আমি কি করে দিলাম, বর্গ তো করলাম, সমস্যা নাকি, আমি তো বর্গ করতেছি, সমস্যা নাই। এখন স্যার আসেন, আমি কি বলছিলাম একটু শিখতে হবে, এটাকে আমি কি ধরবো, চলেন এটাকে আমি মনে করি এটা হইতেছে আপনার x, এটা হইতেছে আপনার বি কেন ধরবো, y ধরি, এটা আপনার y, x আর y। এখন x এখানে আছে কি মাইনাস y, x মাইনাস y হোল স্কোয়ার, দেখেন a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। x এর জায়গায় আমি x লিখে ফেললাম, b এর জায়গায় আমি y লিখে ফেললাম, তাহলে আমি কি লিখতে পারবো, আমি যদি লিখি x মাইনাস y হোল স্কোয়ার, চলেন কি লেখা যাবে বলেন আমার সাথে সাথে,
এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না? তা আপনি এখানে লেখেন না, সমস্যা কি? আপনি যদি এখানে লেখেন যে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে একটা জিনিস ভাইয়া, এখানেও তো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে কি পড়তেছে না? এখানেও তো এ মাইনাস বি সূত্র পড়তেছে। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও সূত্রটা পড়তেছে। তো আমিও কি করব? আমি কি বসে থাকবো নাকি? আমিও বসায় ফেলবো। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানের অঙ্ক তো রয়েছে, অঙ্ক কি শেষ হয়ে গেছে? শেষ তো হয় নাই, এটাই করব। 2 × 2 কত হয়? 4a, 3b - 5c প্লাস 4a হোল স্কোয়ার, 4a হোল স্কোয়ার। চলো একটু এই অংশটা একটু মুছে ফেলি, এই অংশটা একটু মুছে এখানে লিখি। চলো তাহলে ভাইয়া আমার কি রয়েছে? আমি পাইতেছি কি 3b হোল স্কোয়ার। 3b কে লেখা যাবে 3 স্কোয়ার করলে কত হয়? 9। 3 কে স্কোয়ার করলে কত হয়? 9। b কে স্কোয়ার করলে 9b স্কোয়ার মাইনাস 2 × 3 6, 6 × 5 কত? 30। ভুলে গেছো নাকি? 30bc প্লাস কত? 5c হোল স্কোয়ার, 25c স্কোয়ার, 25c স্কোয়ার। এখন আমার যে এইখানে ছিল -4a, -4a × 3b - 5c, -4a × 3b - 5c, তো মাইনাস দিলাম। 4 এর সাথে 3b কে মাল্টিপ্লাই করে দাও। 4 × 3 কত? 12, a × b, ab। আবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? কি হয়ে যাবে রে? মাইনাসে মাইনাসে প্লাস। তো মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 5 কত? 20, 20 সাথে a × c কত? ac। এখন বল আরেকটা জিনিস রয়েছে না, প্লাস 4a স্কোয়ার, দিয়ে দে, দিয়ে জিনিসটা শেষ কর। এখন যদি আমি সুন্দরভাবে লিখতে চাই, কি লিখতে পারবো? একে সামনে, একে আমি সম্মান দেই। চলো 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 13bc প্লাস 20ac। দিস ইজ দ্য আনসার। কঠিন না সহজ? একটু কঠিন লাগতে পারে, শুরুতে একটু কঠিন লাগতে পারে, বাট যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ইজি হয়ে যাবে। আর যদি ধর এইরকম যদি এখন বলো যে ভাই আমি যদি একটু মুখস্থ করতে চাই, বা আমি সূত্রটা একদম মুখস্থ, মানে আমার যাতে আমি যাতে যদি জিজ্ঞেস করেন মুখের উপর বলতে পারি, একদম মুখে থাকবে এই সূত্রটা, তখন এই জিনিসটা শিখে ফেলবি। চল আমরা বলছিলাম কি সূত্র, এই দেহের সূত্র আছে তিনটা যদি থাকে তখন কি করতে হবে? তিনটা থাকলে কি করতে হবে? এই সূত্রগুলা, তিনটার জন্য এই সূত্রগুলা। a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এই সূত্রগুলো আমি ইউজ করব। কখন আমি ইউজ করব? যদি তিনটা থাকে। কটা থাকে? তিনটা থাকে। তিনটা থাকলে আমি কোনটা ইউজ করব? a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এখন তোরা যদি ইচ্ছা করে এখানে 2 কে কমন নিতে 2 2 × ab plus bc plus c লিখতে পারবি। ঠিক আছে, চলো আমাদের তো আরো শিখতে হবে। চলো তো a plus b plus c, a plus b হোল স্কোয়ার, a minus b হোল স্কোয়ার, এই ধরনের সূত্রের সাহায্যে ম্যাথ অবশ্যই আসবে এবং আমাদেরকে জানতে হবে। ধরো তোমাকে যদি আমি বলি, তোমাকে আমি বললাম যে তোমাকে ভাইয়া বললাম a plus b plus c whole square is equal to a square plus 2ab plus b square। এটা বলছি a minus b whole square is equal to a square minus 2ab plus b square, এটাও বলছি। এখন ধরো তোমাকে কোন ধরনের ম্যাথ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, কোন ধরনের ম্যাথ দিতে পারে? ধরো তোমাকে এইটাও বলতে পারে 1000 এর বর্গ কত?
এর বর্গ কত? এখন তুমি বলবা যে ভাই এটার বর্গ তো আমি পারি, কি করব? ক্যালকুলেটরে যাব, 1000 ইন্টু 1000 করব, যা আসবে তাই আনসার। পরীক্ষা দিয়ে এসে বললাম যে আম্মু সেরা পরীক্ষা দিছি, একদম 100-তে 100। পরীক্ষা খাতায় গিয়ে দেখলা 00। তোমাকে বলেই দিছে কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো তুমিও একটু চালাক হও, তোমাকে কি করতে হবে? বর্গটা নির্ণয় করতে হবে। সূত্র কি ইউজ করে? এখন কিভাবে তুমি কোন সূত্র ইউজ করতে পারো চলো লক্ষ্য করো। আমার কাছে দুইটা মেইন সূত্র আছে, কি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা কি আছে, এ স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমিও কি করব, এই সূত্রগুলোকে ইউজ করব। চলো কিভাবে করতে পারি লক্ষ্য করো, এগুলোকে একটু উপরে তুলে ফেলি চলো। সো ভাইয়া কি করব এখন, এই যে 1000 আছে, এই যে 1000 আছে, 1000 আমি কি করলাম, একটু চালাক হয়ে একে 900 প্লাস 100 লিখলাম। 1000 হয়েছে, লেখা যাবে। 1000-এর বর্গ বলছে, আমি বললাম এখানে স্কোয়ার দাও। এখানে কি দাও? স্কোয়ার দাও। তো 9000 প্লাস 900 প্লাস 100 কত হইলো? 900 প্লাস 100। কিন্তু তুমি কেন এই জিনিসটা করতে যাচ্ছ? তুমি সূত্র ফেলাতে হবে। সূত্রে ফেলতে হলে কি লাগবে? তোমাকে ধরতে হবে। কি ধরতে হবে? চলো ধরি। আমি যদি এই 900-কে এ ধরি আর এই 100-কে বি ধরি, তাহলে লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কয়ার। আর আমি একটু আগেই বলছি, কি বলছি রে? এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বলছি কি বলছি না? মনোযোগ দাও, খাতায় লেখো। তো এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমি এ ধরছি এইটাকে 900-কে, বি ধরছি 100-কে। চল, এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, মান বসা। কত হবে? ক্যালকুলেট করে ফেলে আমরা। চল, 900-কে স্কয়ার করলে কত হয়? 8,10,000 প্লাস 2 ইন্টু 900 ইন্টু 100, 1,80,000 প্লাস এটা করলে 10,000। আমার প্লাসটা সবসময় এই যে, তো হিসাব করলে কত পাওয়া যায়? হিসাব করলে পাওয়া যাচ্ছে তোমার 100,000। এই জিরোগুলো পরীক্ষার নাম্বার না কিন্তু তোর। তাহলে কত পাইছি আমি? 10 লাখ। এখন ক্যালকুলেটর ইউজ কর, ক্যালকুলেটর তুই ডাইরেক্ট দে 1000 স্কোয়ার, সেম জিনিসই পাবি। কিন্তু পরীক্ষা হলে যদি এরকম লেখস, তোর মা কাটবে না, তোকে 2-2 দিবি। কারণ কি? কারণ হইতেছে এটা তুমি সূত্রের সাহায্যে ইউজ করে পাইছো। কিসের সাহায্যে ইউজ করে পাইছো? সূত্রের সাহায্যে ইউজ করে পাইছো। এখন যদি তোমাকে ধরো আরেকটা দেখাই, ভাইয়া বললাম যে ভাইয়াকে তুমি এইরকম ভাবে ম্যাথটা করে দাও, এই ম্যাথটা করে দাও ভাইয়াকে। ভাইয়া বললাম তোমাকে 1095-এর বর্গ কত? সূত্র সাহায্যে, ঠিক আছে ভাইয়া? 1095-এর বর্গ কত? এখন তুমি কি করবা? তুমি কি বলবা যে ভাইয়া আমি এক কাজ করি, 1095 ইজ ইকুয়াল টু 1000 প্লাস 95 দিয়ে দেই। দিতে পারবি, এর উপর স্কোয়ার দিয়ে দিলি, হয়ে গেল। দিতে পারবি ভাইয়া, না করবো না। কিন্তু আরেকটা ট্রিক আমরা দেখি, যদি এরকম থাকে, যদি এরকম কি থাকে তোরা কি করতে পারবি? দেখ 1095 কার কাছাকাছি? 1100-এর কাছাকাছি না? তুই লেখলি 1100, তার থেকে 5 বাদ দিয়ে তুই 1095 1095 পেয়ে গেলি, তার স্কোয়ার লিখলি। এখন তুই বলবি যে ভাইয়া সমস্যা কি? আমি তো লিখতেই পারবো। আগে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, এখন কি হবে? এটাকে তুই কি ধরবি বল? এটাকে ধরবি তুই এ, এটাকে ধরবি বি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার ভাইয়া কি বলছিলাম? সূত্র কিন্তু জানতে হবে, সূত্র বললে চলবে না।
a minus b whole square is equal to a square minus 2ab plus b square. আমিও কি করব a square minus 2ab plus b square করব। তাহলে যদি আমি মানগুলা বসাই সঠিকভাবে খাতায় লেখে মানগুলা বসা, 11,000 প্লাস 25, তো হিসাব করে পাওয়া যায় 11,99,000, 1,19,000 না 11,99,025। আমি ডাইরেক্ট ক্যালকুলেটরের মান বসাই, আমি সেম মানই পাবো। তাহলে সূত্রের সাহায্যে যদি বর্গ নির্ণয় বলে আমি মানও নির্ণয় করতে পারি, এরকম মানও আসতে পারে। আর কি আসতে পারে? আরও আসতে পারে তোমার এই ধরনের ম্যাথ, যে বললো যে ভাইয়া আমার এইটা 3x - 2y এর বর্গ কত, 3x - 2y এর বর্গ কত। লক্ষ্য কর আমি কি বলছি, সবসময় কি করবি, মনে করবি বা ধরবি, ধর কি ধরবি, চল আমরা এটাকে কি ধরি, আমরা 3x কে a ধরলাম, 2y কে b ধরলাম, এর বর্গ যেহেতু বলছে তার আমি কি করব 3x - 2y হোল স্কয়ার, 3x - 2y হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, মুখস্থ কর a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। বুঝছি ভাইয়া? তো a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার মানগুলো বসাই দে ভাইয়া। চলো a স্কয়ার -2 ইন্টু ab a ইন্টু b প্লাস b স্কয়ার, ঠিক আছে ভাইয়া? তাহলে লক্ষ্য করো 3x স্কয়ার, 3x হোল স্কয়ার, তো 3 উপর স্কয়ার করলে 9, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। এখন 2 ইন্টু 3 ইন্টু 2, তো 2 এর উপর 3 গুণ করলে 6, 6 দুগুণা 12 মাইনাস 12 xy প্লাস কত, প্লাস কত, প্লাস হইতেছে 2 এর উপর স্কয়ার করলে 4, y এর উপর স্কয়ার করলে y স্কয়ার। বুঝছি? পড়ালেখা করে বাদরের দল। লক্ষ্য কর 3x - 2y হোল স্কয়ার করলে কি পাচ্ছি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। পরে তো আমি নর্মালি স্কয়ার করে ফেলছি। আর নর্মাল মাল্টিপ্লিকেশন যাতে কোনো ধরনের ভুল না হয়, সাইনে কোনো ধরনের ভুল না হয়, যদি সাইনে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। আমরা কিন্তু এগুলা খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা সাইনে কোনো ভুল করব না, আমরা নর্মাল ক্যালকুলেশনে কোনো ধরনের ভুল করব না। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অনেক ইজি, আমরা যদি মনোযোগ দিয়ে করি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবো। 3.1 এর ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমার যদি সূত্রগুলো জানা থাকে তাহলে অধিকাংশ ম্যাথ আমার জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। বুঝছি? চলো এখন নেক্সট আমরা আরো কিছু ম্যাথ করি। ধরো তোমাকে এই কোশ্চেনটা দিয়ে দিল, তোমাকে দিয়ে দিল যে ভাইয়া, তোমাকে দিয়ে দিল a প্লাস 3b প্লাস c এর বর্গ, দিতেই তো পারে, পারে না? দিল। তো a প্লাস 3b প্লাস c এর বর্গ, একটু আগে ভাই কি বলছিলাম যে যদি তিনটা রাশি থাকে, তিনটা রাশির ক্ষেত্রে সূত্রটা কি ছিল বল আমার সাথে সাথে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 প্লাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন বাদরের দল তাকা, a প্লাস 3b প্লাস c এর বর্গ বলছে, আমি তো এখানে এ তো পেয়ে গেছি, তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস 2 ইন্টু bc প্লাস 2 ইন্টু ca, 2 ইন্টু ca। আমি মানগুলো বসাই দিব, a স্কয়ার 3b কে হোল স্কয়ার করলে কি হবে স্যার, 9b স্কয়ার প্লাস প্লাস c স্কয়ার, a ইন্টু b ab 3 ইন্টু 2 6 6ab
প্লাস 3 ইন্টু 3BC 3 এখানে হয়ে যাচ্ছে কি 3B ইন্টু সি 3BC ইন্টু 2 6BC প্লাস 2 ইন্টু CA 2CA। এটাই আমার আনসার, এটাই আমার কি আনসার। ঠিক আছে, যদি তিনটা থাকে আমি কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি আকার নিতে হবে। আবার যদি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সিও যদি দেয়, পারা যাবে, কেন পারা যাবে না। ধর একটা টাইপ আমরা করি, চল একটা কোশ্চেন আমরা এরকমও করি। আমার কোশ্চেনে ধর বলে দিছে যে ভাই আপনার কোশ্চেন আপনাকে বলে দিছে যে এ না এক্স দিয়ে করবো এখন, খালি এক্স প্লাস 3y মাইনাস 5j এর বর্গ। ঠিক আছে, খাতায় লেখ, কিন্তু খাতায় লিখতে হবে এক্স প্লাস 3y মাইনাস 5j এর বর্গ। এখন তুই একটা কোশ্চেন করবি যে ভাই আপনি তো আগেও বলছেন যে আমার সূত্রটা কি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আপনি তো এটা বলছেন। এখন আমি কি তোকে না করছি নাকি যে ধরতে পারবি না? ধর না, তুই ধর। এই দেখ, একটু চালাক হয় তো এই জিনিসটা খুব দেখ। তুই যদি বলস এখানে যে এই যে এক্স আছে, কি আছে, এক্স আছে, তুই এক্সকে ধরলি এ, ধরতে পারবি কি পারবে না? পারবি। 3y আছে, এটাকে ধরলি বি। এখন বললে ঠিক আছে ভাই আপনার কথা আমি মানলাম, এও আছে বিও আছে, সামনে প্লাসও আছে, মানছি। এখানে ভাই আপনি প্লাস সি আছে, এখানে মাইনাস 5j, আমার কি বলদ পাইছেন যে প্লাসের জায়গায় মাইনাস বসায় অঙ্ক করে ফেলবো? আমি তোর বলদ পাই না। দেখ একটা জিনিস চিন্তা কর, মাইনাস 5j আছে না, মাইনাস 5j আছে তো একটা জিনিস তুই 6-7 শিখছস না, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস না, প্লাসে মাইনাসে কি মাইনাস। এখন লক্ষ্য কর তোর এখানে কি আছে, মাইনাস 5j। তুই কি করলি, এখানে যে মাইনাস 5j আছে সেটাকেই তুই সি বানাইছস। তুই বলে যে ভাই কি বলদ পাইলেন নাকি, এখানে এ, এখানে প্লাস, এখানে মাইনাস, আপনি বলছেন মাইনাসকে আমি একসাথে নিয়ে নিব। দেখ কিভাবে করব, মাইনাস 5j কে যদি আমি কি ধরি, সি ধরি, আমি লিখতে পারবো এইরকম। দেখ তাকা, আমি কি করতে পারবো, আমি এরকম লিখতে পারবো। কিরকম ভাই, এই দেখ, এক্স এ প্লাস বি প্লাস কি সি এর বর্গ। বুঝছস, আমি কি করছি, প্লাস সি এর জায়গায় আমি সি ইজ ইকুয়াল টু মাইনাস 5j ধরছি। সি ইজ ইকুয়াল টু কি ধরছি, মাইনাস 5j ধরছি। যার কারণে আমার ম্যাথ করা এখন কি হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। তাকা ভাই কি বলছিলাম, সূত্র বলছিলাম না, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এই দেখ সূত্রটা চেঞ্জ করে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাকা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু 2bc তাহলে 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু কি CA। সি কত স্যার, মাইনাস 5j প্লাস 2 ইন্টু মাইনাস 5j ইন্টু কি 2 ইন্টু মাইনাস 5j ইন্টু এ ইন্টু এ। এখন কি ইজি না কঠিন, শেষ করে ফেল। ভাই কি বলছিলাম, স্কোয়ার দিয়ে এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, 3y এর উপর হোল স্কোয়ার, তার মানে কি 3 উপর স্কোয়ার দিলে 9, y এর উপর স্কোয়ার দিলে y স্কোয়ার। এখন মাইনাস আর স্কোয়ার একটা জিনিস মনে করবি, সে একটা জিনিস দেখায়, ক্যালকুলেটর হাতে নে। ক্যালকুলেটরে যদি তুই ক্লিক করস, এই ব্র্যাকেট দিয়ে যদি তুই লেখস 4 স্কোয়ার, আনসার কত দেখাবে, 16 দেখাবে। 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এখন তুই বললি যে ঠিক আছে, আমিও বললাম, এখন টাকা -4 এর উপরে হোল স্কোয়ার দে। এখন -4 এর উপরে
হোল স্কোয়ার দে, এটাও 16 হয়, এটাও কত হয় 16 হয়। এইটা দিয়ে কি বুঝলি? এইটা দিয়ে বুঝলি যে যদি আমার পাওয়ার 2 থাকে আর ভিতরে যদি মাইনাসও থাকে, স্কোয়ারের কারণে মাইনাস আর থাকে না, চেঞ্জ হয়ে যায়। মাইনাস কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। কারণ দেখ একটা জিনিস, -4 ইন্টু -4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 ইন্টু 4 16 হয়। বুঝছস? জিনিসটা বুঝাইতে পারছি? তো এইরকম ভাবে আমার যে -5 যে হোল স্কোয়ার আছে, -5 যে হোল স্কোয়ার আছে, তো -5 যে হোল স্কোয়ারের মধ্যে মাইনাস উঠে যাবে, 5 এর স্কোয়ার করলে হবে 25, ওয়াই জেড কে স্কোয়ার করলে হবে জেড স্কোয়ার, প্লাস 2 ইন্টু 3 6, এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই, প্লাস এই দেখ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু 3 কত 6, 6 ইন্টু 5 কত 30, ওয়াই জেড। পরেরটা প্লাসে মাইনাসে কত মাইনাস, মাইনাস কত 2 ইন্টু 5 10, মাইনাস 10 এক্স জেড, মাইনাস 10 এক্স জেড, এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার প্লাস 25 জেড স্কোয়ার প্লাস 6 এক্স ওয়াই মাইনাস 30 ওয়াই জেড মাইনাস 10 এক্স জেড। দিস ইজ দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন যে এক্স প্লাস 3y মাইনাস 5z এর বর্গ কত। তাহলে এখন যদি তিনটা রাশি নিয়েও কথা বলে, তিনটা রাশি নিয়েও যদি কোয়েশ্চেন আসে, আপনারা পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। কারণ কি বলবেন, আপনারা জুবাইর স্যারের স্টুডেন্ট এবং পারতে হবে, শিখবেন। অঙ্ক করতে করতে যত বেশি আপনি অঙ্ক অনুশীলন করবেন, তত বেশি আপনার জন্য ম্যাথটা ইজি হয়ে যাবে। ম্যাথকে ইজি করতে, ম্যাথকে ভয় না পেয়ে ম্যাথটা অনুশীলন করার মাধ্যমে ম্যাথকে ইজি করে ফেলেন। ভয়ের কিছু নাই, ম্যাথ কোনো জম না যে আপনাকে মেরে ফেলবে। পড়ালেখা অনেক ইজি যদি ভালোভাবে পড়তে পারেন, ঠিক আছে? এখন চলেন, অনেক কথা বললাম। আপনাকে এখন যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্গ নির্ণয় 3b - a। ধরেন এখন যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি 4টা দিয়ে দেয় ভাই, এখন বলবেন যে ভাইয়া 4টাও দে। আরে দিলে কি করবি? তখন কি আঙ্গুল তখন কি মাথা হাত দিয়ে বসে থাকবি? না, দরকার নাই, শিখে ফেল। ধর তোকে কোয়েশ্চেন দিল 2x প্লাস 3y মাইনাস 5j প্লাস 60 এর বর্গ কত? ঠিক আছে, তখন একটু চিন্তা কর, এটাকে এ ধরলে, বি ধরলে, সি ধরলে, ডি ধরলি না। ভাইয়া কি বলছিলাম, দুইটা অংশ আলাদা করে ফেল, দুইটা অংশ কি করে ফেল, আলাদা করে ফেল। এটাকে ধর তুই এ, এটাকে ধর তুই বি, মাইনাস তার মাঝখানে আছে। তোকে কি ধরতে বলছি ভাইয়া? ভাই কি বলতেছি? ভাইয়া বলতেছি যে কি করতে হবে? ভাইয়া বলতেছি যে এটাকে 2x প্লাস 3y, মানে যে কোন প্রথম দুইটাকে একসাথে রেখে ফেলো, আর পরের দুইটাকে একসাথে রেখে মাঝখানে যে সাইন আছে ওইটাকে তুমি কি ধরো, মেইন সাইনটা ধরে ফেলো। তাহলে 2x প্লাস 3y এটাকে আমি ধরলাম a, 5z প্লাস 60 এটাকে আমি ধরলাম b, মাঝখানে মাইনাস আছে আমি মাইনাস ধরলাম। এখন এর বর্গ চাইছে, কি চাইছে স্যার? এখন এর বর্গ চাইছে। আমিও চালাকি করলাম। কিভাবে চালাকি করতে পারি? এইরকমভাবে চালাকি করতে পারি যে আমি কি ধরছি, 2x প্লাস 3y কে একসাথে রাখছি, 5j প্লাস 60 কে একসাথে রাখছি। এখন তার বর্গ যেহেতু বলছে, আমি স্কোয়ার দিয়ে দিব। আমি কি দিয়ে দিলাম? স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল কর, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? টাকা a স্কোয়ার মাইনাস 2ab, তো 2a হচ্ছে 2x প্লাস 3y, b হচ্ছে 5z প্লাস 60 প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করতো, যে 2x প্লাস 3y হোল স্কোয়ার আছে না, এটাও তো একটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। কি সূত্র হয় কি হয় না? অবশ্যই হয়। মাইনাস টু, এখন একে অপরের সাথে এখন মাল্টিপ্লাই করে ফেলো। মাইনাস টু, লক্ষ্য করো 2x ইন্টু 5z কত হয়? 2x ইন্টু 5z কত হয় স্যার? তাহলে হবে 10xz। 2 ইন্টু 6 কত হয়? 12, 12xt, 12xt। এখন 3y পালা, 3y ইন্টু 5z তাহলে কত হবে? প্লাস 15yz, 15yz। 3y ইন্টু 60 কত হবে? প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তো প্লাস 18, প্লাস হচ্ছে 18 প্লাস ছিল 15 zy প্লাস 3y ইন্টু 60 তো কত হবে? 18yt। এখন তারা একটা আরেকটা জিনিস লক্ষ্য কর, এইখানেও তো একটা সূত্র পড়ে গেছে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না? তো a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি? আমি এখানে লিখি সুন্দরভাবে। তো লক্ষ্য কর 18yt, এখন এখন 18yt, এখন লক্ষ্য কর আমার এখানে যে 5z প্লাস 60 আছে না, সেখানেও তো স্কোয়ার আছে। তো a প্লাস বি হোল স্কয়ার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা শেষ করে দিচ্ছি। দেখ লক্ষ্য কর 2 ইন্টু স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে 4, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস, লক্ষ্য কর 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 12, 12xy, 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 2 এর সাথে এখন মাল্টিপ্লাই করে দে, 2 ইন্টু 10 20 zx প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 24xt মাইনাস 30zy মাইনাস 36yt। প্লাস 5z স্কোয়ার, কত হয়? 25z স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 10, 10 ইন্টু 6 60 zt প্লাস কত? 36t স্কোয়ার। তাহলে যদি আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়, এই ধরনের ম্যাথ আমি করতে পারি। আর বেশি কোনো ধরনের টাইপ নাই, যে আর কোনো ধরনের কোয়েশ্চেনই নাই যে তোমাকে বলবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর তোমরা পারবা না। যতটা টাইপ আজকে দেখানো হয়েছে সবগুলাই আমার যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে, শর্ট কোয়েশ্চেনে বলুক বা কমার্কের জন্য সৃজনশীলের কয়ের জন্য বলুক, তোমরা ইজিলি করতে পারবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই রাখতেছি, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এবং খাতায় লেখে অবশ্যই জমা দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।